বিদেশ যেতে প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করতে আর ঘুরতে হবে না দাঁড়ে দাঁড়ে। অনলাইনে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট সকল কাগজ সত্যায়িত হবে অ্যাপোস্টিল কনভেনশন 1961 এর মাধ্যমে। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এটি বাস্তবায়নের প্রথম ধাপের উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, এর মাধ্যমে দুর্নীতি এবং ভোগান্তি কমবে বিদেশে থাকা সাধারণ মানুষের। সাধারণত বিদেশে যাওয়া শিক্ষার্থী এবং সাধারণ চাকুরিদের অন্তত ৩-৪টি মন্ত্রণালয় থেকে কাগজপত্র সত্যায়িত করে সেটি আবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হয়। তারপর তা জমা দিতে হয় সংশ্লিষ্ট দূতাবাসে। এর জন্য খরচ হয় বিপুল অর্থের। সময়, শ্রমের পাশাপাশি দালালের খপ্পরেও পড়তে হয় কখনো কখনো। অ্যাপোস্টিল কনভেনশন 1961 বাস্তবায়নের প্রথম ধাপের উদ্বোধনের মধ্য দিয়ে এই সমস্যা থেকে কিছুটা মুক্তি পাবেন বিদেশগামী মানুষ। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হওয়ায় দেশের 500 থেকে 600 কোটি টাকা সাশ্রয় হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি কমবে এই ব্যবস্থার মাধ্যমে। রাষ্ট্রীয় উৎসাহেই টাকা পাচার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ইমেজ একদিনে সৃষ্টি হয় না, একদিনে শেষ হয় না। যারা ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মারা যায়, তাদের মধ্যে যখন আমাদের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যায়, ইমেজ কিন্তু তখন আপনি ভালো ভালো কথা বলে রক্ষা করতে পারবেন। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে, এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি। এটা সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু করেছে। পত্রপত্রিকায় উঠেছে, সবাই বলা করছে যে অমুক ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ইতালি দূতাবাসে এখনো 60,000 পাসপোর্ট আটকে আছে, দুর্নীতি হয়েছে বলেই জানান পররাষ্ট্র উপদেষ্টা। 60,000 পাসপোর্ট আটকা আছে ইটালিতে। কেন আটকা আছে? কাগজপত্রের বিশ্বাসযোগ্যতার প্রশ্নে। তারা সবগুলো কেস আটকে রেখেছে, তার প্রতিটা কেস পরীক্ষা করে দেখবে, কারণ দুর্নীতি সবখানে আছে, শুধু আমাদের এখানে না। কাগজের বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে একটা বিরাট নতুন জিনিসটা হতে যাচ্ছে, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে যেই দেশগুলো এটা গ্রহণ করছে না, তাদের এখানে কিন্তু আমাদের সমস্যা প্রচুর রয়ে গেছে। তবে যেসব দেশ অ্যাপোস্টিল কনভেনশনের আওতায় নয়, সেসব দেশে সমস্যা থেকেই যাবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।